হ্যালো ফ্রেন্ড, আমি কাকলি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি গার্ডেনিং। আজকে আমি আরেকটি নতুন গাছের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। গাছটির নাম হচ্ছে দুপুরেমণি। দুপুরেমণি এইরকম নাম হওয়ার কারণ হচ্ছে এই গাছের ফুল ফোটে বেলা 12টা নাগাদ। তবে এই গাছ বলে রাখি, যে কোনো মাটিতেই খুব ভালো হয় যদি সেই মাটিতে জল না দাঁড়িয়ে থাকে। তো এই গাছটা আমাদের এখানে 3 রকম কালারে পাওয়া যায়, একটা রেড, হোয়াইট আর অরেঞ্জ। তো আমাদের এখানে রেড অরেঞ্জটাই বেশি দেখা যায়, হোয়াইটটা অতটা পাওয়া যায় না, রেয়ার। তো আজকে আমি এই গাছটার জল কতটা লাগে, তারপরে খাবার কীরকম দিতে হয়, মাটি কীভাবে তৈরি করতে হয়, আলো কীরকম লাগে, বা রোগের আক্রমণ বা কোনো পোকার আক্রমণ আছে কি নেই, এই ব্যাপারেই আলোচনা করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিওটি। এই গাছটি হলো পেন্টাপেটাস বা দুপুরমণি। এর আরও নাম আছে, যেমন মিড ডে ফ্লাওয়ার, নুন ফ্লাওয়ার। এরম নামের কারণ হচ্ছে এই ফুলটি দুপুরবেলায় ফোটে, 12টার পর ফোটে। যেমন আমরা 9টার মণি বা মসরোজ দেখতে পাই, 9টা বাজলে 8:30 9টায় সকালে ফোটে, আবার দুপুরে বন্ধ হয়ে যায়, মানে মূর্ছা যায় দুপুরে। সেরকম এটি হচ্ছে দুপুরবেলায় ফোটে, সেই জন্য এটার নাম হচ্ছে দুপুরমণি। আমরা বাংলায় একে দুপুরমণি বলেই চিনি। এবং দেখুন, এটা ফুল ফুটে রয়েছে। এই দুপুরে আমি দুপুরবেলায় ভিডিওটা করছি এবং এখন পুরোপুরি বিকশিত হয়েছে ফুলটি। খুবই সুন্দর দেখতে, খুব সুন্দর। এটি একটি জংলি গাছ, কিন্তু এটা দেখতে সুন্দর, যার জন্য এটাকে আপনি আপনার বাগানেও লাগাতে পারেন, টবে লাগাতে পারেন। আমি গাছটি আজকে এক বন্ধুর বাড়ি থেকে নিয়ে এলাম, তাদের মাটিতে বসানো ছিল বাগানে। তো আমাকে 2টি গাছ তুলে দিয়েছে রুটসহ। মাটিটা ছিল না, রুটসহ। এখন বর্ষা হয়েছে তো মাটি ভিজা ছিল, টান দেওয়াতেই ওটা রুট থেকেই চলে এসছে। যাই হোক, রুটসহই নিয়ে এসেছি। আমি এখন এরকম একটা টবের মধ্যে বসিয়ে দিয়েছি, 8 ইঞ্চি টবের মধ্যে, 8 ইঞ্চি টবে বসিয়ে দিয়েছি। তো আমি আনতেই ফুলগুলো ফুটে গেছে। তো যেহেতু জায়গাটা থেকে অন্য জায়গায় বসানো হলো, প্রতিস্থাপন করা হলো, গাছটা একটু মাথাটা হেলিয়ে দিয়েছে। এই 2টো ডাল এনেছি, মানে 2টো গাছ এনেছি, 2টো গাছই কিন্তু প্রচুর কুঁড়ি আছে, দেখতে পাচ্ছেন। একটা দুটো কুঁড়ি আবার কালকে ফুটেছিল, সেটা ঝরেও গেছে। তো এই গাছটা কিন্তু একটা লো মেনটেনেন্স একটা ফ্লাওয়ার প্ল্যান্ট, এবং এটার আপনার পরিচর্যা বলতে সেরকম কিছুই নেই। মাটিটা বলি আগে, মাটিটা ওয়েল ড্রেন্ড সয়েল হলে খুব ভালো হয়। বেশিরভাগ গাছই তাই, ওয়েল ড্রেন্ড সয়েল হলে ভালো হয়, কারণ এটা যদি আপনি বাইরে রাখেন তাহলে অবশ্যই আপনাকে অতিরিক্ত বৃষ্টির জল থেকে বাঁচাবার জন্য চেষ্টা করবেন যেন মাটিটার মধ্যে একটু বালির ভাগটা বেশি থাকে, যাতে মাটিতে জল পড়লে জলটা যেন নেমে যায়। জলটা গোড়ায় জমে গেলে একটু প্রবলেম হবে গাছের। আর এমনি সেরকম কোনো গাছটার খুব একটা যে যত্নের দরকার আছে তা নয়। তবে মাটিতে যে গাছ হয় আর টবের গাছ বসানো, দুটোর মধ্যে একটা তফাৎ তো অবশ্যই থাকে। আপনারা নিশ্চয়ই বোঝেন যে টবের গাছে অতিরিক্ত একটু যত্ন নিতেই হয়। তবে খুব হার্ডি গাছ, যত্ন যে একবার আহামরি খুব যে নিতে হবে তাও নয়। পোকামাকড় আক্রমণ সেরকম নেই বললেই চলে। প্রচুর ফুল দেয়। এর ব্লুমিং টাইমটাই হচ্ছে আগস্ট থেকে নভেম্বর। প্রচুর ফুল দেবে। প্রতিটা দেখুন, প্রতিটা নোডে এর কুঁড়ি এসছে এবং ফুল ধরে রয়েছে। প্রথমে এবার বলি গাছটার মাটি কীরকম মাটিতে লাগাবেন। আমি মাটিটা দিয়েছি গার্ডেন সয়েল, বালি, কনস্ট্রাকশানের যে হলুদ বালিটা, এটা দিতে পারেন, বালি, আর গোবর সার, পচানো গোবর সার আমার কাছে ছিল, সেই গোবর সার দিয়ে মোটামুটি সমান পরিমাণে মিশিয়ে আমি বসিয়েছি গাছটাকে। বালির ভাগটা একটু হলেও বেশি দেবেন, আমি সমান বলছি মানে এই নয়, একটু হলেও বেশি দেবেন। তাতে কী হবে, জলটা দাঁড়াবে না। যেহেতু বর্ষাকাল, এই সময় এই ফুলগুলো ফোটে, তাকে বাইরেই রাখতে হবে। সবার পক্ষে সম্ভব নয় বারান্দায় বা কোনো শেডের তলায় রাখার, কাজেই বালির ভাগটা অপেক্ষাকৃতভাবে একটু বেশি দেবেন। মাটি হয়ে গেল। এবার হচ্ছে আলো। সূর্যালোকটা সূর্যালোক ভালোই পছন্দ করে, কাজেই আপনি পুরো সানলাইটেই রাখতে পারেন। তবে
যদি আপনাদের ব্যালকনিতে রাখতে হয় বা বারান্দায়, ফ্ল্যাটের বারান্দায় রাখতে হয়, বা এমন একটা জায়গায় যেখানে সারাদিন রোদ পাওয়ার ব্যাপার নেই, সেখানে 3-4 ঘন্টা রোদ পড়লেও এই গাছ সুন্দর ফুল দেয়। আর গরম দিনের অতিরিক্ত রোদ, সে তো সব গাছই মানে কষ্টই হয় তাদের। জলটা যখন দেবেন, প্রতিদিন যে জল দিতে হবে এমন কোনো কথা নেই। জলটা যখন দেবেন দেখে নেবেন ওপরের মাটিটা অন্তত 1 ইঞ্চির মতো যেন শুকনো হয়েছে, তবেই জলটা দেবেন। নাহলে প্রতিদিন জল দেওয়ার দরকার নেই। আর এখন তো বৃষ্টি হয়ে যাচ্ছে, আপনাকে বৃষ্টির জন্য জল দেওয়ার অতটা দরকার হবেও না প্রতিদিন। এই গাছটার অগাস্ট থেকে নভেম্বর পর্যন্ত এর হচ্ছে ব্লুমিং টাইম। এই ব্লুমিং টাইমের যখন একটু ঠান্ডা পড়বে, নভেম্বরের পর যখন ঠান্ডা এসে গেল, তখন এর ব্লুম পাওয়ারটা কমে যায়, একদম ফুল দেওয়াটা আস্তে আস্তে একদমই কমিয়ে দেয়। তবে গাছটা অ্যাজ ইট ইজ থাকে, এমন নয় যে পাতা ঝরে একদম ন্যাড়া হয়ে গেল, এরম নয়, গাছটা এরকমই। এটার মধ্যে রোগ পোকার সেরকম বিশেষ আক্রমণ দেখতে পাওয়া যায় না। তাও যদি আপনি অন্যান্য গাছে দিচ্ছেন সেরমভাবে, এতেও কখনো কখনো একটু নিম তেল স্প্রে করে দিলেন, এরকম আর কি, একটু স্প্রে করে দেবেন নিম তেল, ওতেই হয়ে যাবে। কারণ গাছটার নিজস্ব একটা ক্ষমতা আছে, খুব একটা এই গাছের আক্রমণের ধরতে হয় না। আর এমনি খাবার প্রয়োগ এই মুহূর্তে আমি করছি না, কিন্তু এরপরে যা দেবেন ওই অন্যান্য গাছেও, যেমন খোল পচার জল, বা আপনি তরকারি খোসা পচানো জল, বা যদি শুকনো দেন তাহলে একটু অল্প ভার্মি কম্পোস্ট মাসে একবার করে গাছের গোড়ায় দিয়ে দেবেন অল্প করে, তাহলেই হবে। এবার একটু প্রোপাগেশন সম্বন্ধে বলি। গাছটার মধ্যে দেখুন ফুল হয়েছে, এবং ফুল হয়ে যাওয়ার পরে এর মধ্যে একটা পেছন দিক থেকে সিড পড একটা তৈরি হয় গোল মতো। সেই সিড পডের মধ্যে 5-6টা এরকম প্রকোষ্ঠ বা কি বলবো চেম্বার থাকে। সেই চেম্বারের মধ্যে কম করে একটা ফুলের জন্য 12 থেকে 14টা পর্যন্ত সিড পাওয়া যেতে পারে। এবং এটা যখন ফুলটা ঝরে যায়, তারপর সিড পড তৈরি হবে, তারপরে সেটার মধ্যে মানে শুকিয়ে সেখান থেকে আপনি পরবর্তীকালের জন্য সেটা কালেক্ট করে রেখে দেবেন বীজটা, এবং ঠিক ওই বর্ষার শুরুতে আপনি বীজ ছড়িয়ে দিলে সেখান থেকে আপনা আপনি গাছের জার্মিনেশন হয়ে যাবে। তার মানে খুবই সোজা এর প্রোপাগেশন, এবং হয়ও অনেক। দেখতেই পাচ্ছেন এত ফুল, মানে এতই বীজ হবে। কেউ মানে কারো বাড়িতে হয়তো বলে নিজে থেকে গড়ে উঠেছে, নিজে থেকেই তৈরি হয়েছে গাছটা, মানে কি ওই পাখি মুখে করে এনে বীজটা ফেলেছে, আর বীজটা জল পেয়েছে আর জার্মিনেশন হয়ে গেছে। তাহলে মানে অতি সোজা একটা এর জার্মিনেশনের ব্যাপারটা। আর এই হলো, আর সেরকম কিছু এটা বলার নেই। এটা হচ্ছে লো মেনটেনেন্স একটা গাছ, মানে একদম, এবং খুব হার্ডি গাছ, সহজে এটা কাহিল হয়ে যায় না বা মরে যায় না। তা এই ছিল আমার আজকের ভিডিও। যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দেবেন, আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন, যাতে আমার পাঠানো সমস্ত নোটিফিকেশান ফার্স্ট আপনাদের ফোনে পৌঁছে যেতে পারে। আর বন্ধুবান্ধবদের সঙ্গে একটু শেয়ার করে দেবেন, আর কমেন্ট অবশ্যই করবেন। তাহলে কমেন্ট করলে আমরা একটু বুঝতে পারি এবং অনুপ্রাণিতও হই নতুন করে আবার কাজ করার জন্য। আপনারা পাশে আছেন সেটাও বুঝতে পারি, তার জন্য আমাদের খুব ভালো লাগে। তাহলে আজকে এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। আজকের মতো শেষ করি, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার।